হ্যালো এভরিওয়ান, বিডি গিকস ওয়েবসাইটের পক্ষ থেকে আরও একটা জাভা ভিডিও টিউটোরিয়াল আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ অ্যান্ড লাস্ট ভিডিও টিউটোরিয়ালে আমরা ইফ এলস স্টেটমেন্ট সম্পর্কে শিখেছিলাম, অর্থাৎ এটার বেসিক সিনট্যাক্স সম্পর্কে শিখেছিলাম এবং এটা নিয়ে কীভাবে কাজ করা হয় সে সম্পর্কে শিখেছিলাম, এবং কম্প্যারিজন অপারেটর সম্পর্কে শিখেছিলাম, যেটার মাধ্যমে আমরা ইফ এলস স্টেটমেন্টের কন্ডিশনগুলো সাপ্লাই করে থাকি। সো আজকে টিউটোরিয়ালে আমরা দেখবো কীভাবে, লাস্ট টিউটোরিয়ালে আমরা যখন কম্প্যারিজন অপারেটর সম্পর্কে শিখেছিলাম তখন আমরা দেখেছিলাম যে কীভাবে আমরা একই সাথে দুটো জিনিসকে কম্পেয়ার করতে পারি, যেটা আসলে বেসিক্যালি ওই ওয়েতে করা হয় না। একই সাথে দুটো আমরা করতে পারি, বাট দুটো আলাদা জিনিসকে আমরা কম্পেয়ার করতে পারি না। যেমন ধরা যাক, আপনাদেরকে দেখানো হয়েছে যে গ্রেটার দেন ইকুয়াল এই জিনিসটা দেখানো হয়েছে আপনাদেরকে, সরি, গ্রেটার দেন ইকুয়াল এই জিনিসটা দেখানো হয়েছে, অথবা লেস দেন ইকুয়াল, এই দুটো জিনিসের মাধ্যমে আমরা একই সাথে দুটো চেক করতে পারি। যেমন অর্থাৎ এটা কি ছোট অথবা সমান, এই দুটো চেক করতে পারি। বাট আমরা চেক করতে পারি না একই সাথে যে এটা কি ছোট। ধরা যাক আমরা চেক করতে যেতেছি যে কোন একটা নাম্বার, প্রাইস ওয়ানটা কি 300 এর চেয়ে বড় অথবা 400 এর চেয়ে বড় কিনা, 300 এর চেয়ে বড় কিন্তু 400 এর চেয়ে ছোট কিনা। যেমন ধরা যাক, আমরা যখন শপিংয়ে যাই তখন আমাদের নির্দিষ্ট একটা বাজেট থাকে। সো ওই বাজেট অনুযায়ী আমরা কেনার চেষ্টা করি। যেমন ধরা যাক, আমরা চাইতেছি 400 থেকে 500-র মধ্যে একটা কিছু কিনতে, কেননা 400 এর কম হলে জিনিসটার কোয়ালিটি খুব খারাপ হয়ে যাবে, কিন্তু আমার বাজেট সর্বোচ্চ 500 এর বেশি কিন্তু আমি কিনতে পারবো না, আমার বাজেট নেই। সো সেই ক্ষেত্রে আমাদের এই ধরনের জিনিসগুলো প্রয়োজন হবে, অর্থাৎ আমরা দুটো একসাথে চেক করতে যাবো যে এটা কি একই সাথে 400 এর চেয়ে বেশি এবং 500 এর চেয়ে কম কিনা। বাট আমরা যেটা শিখেছিলাম লাস্ট টিউটোরিয়ালে সেটা হচ্ছে আমরা শুধুমাত্র গ্রেটার দেন অথবা ইকুয়াল এই জিনিসটা, এই দুটো জিনিস একসাথে চেক করতে পারি। বাট আজকে আমরা শিখবো কিভাবে আমরা দুটো আলাদা জিনিসকে একই সাথে চেক করতে পারি, অর্থাৎ আরো এলাবোরেটেড ওয়েতে। সো এটার জন্য আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর, যেটা আমাদের ভিডিও টাইটেল আজকে। সো লজিক্যাল অপারেটর ব্যাপারটা হচ্ছে এরকম যে দু ধরনের হতে পারে, এন্ড এবং অর। এটা হচ্ছে এন্ড এবং এটা হচ্ছে অর। এই জিনিসটাকে বলা হয় অর। সো শুধুমাত্র এই দুটো চিহ্নকে, দুটো অ্যাম্পারস্যান্ড সাইনকে বলা হয় এন্ড, এবং এই দুটো লাঠির মতো জিনিসকে বলা হয় অর। সো এন্ড হচ্ছে বেসিক্যালি বোঝায় দুটো, আমরা যদি যতগুলো কন্ডিশন দেবো সবগুলো কন্ডিশনকে একই সাথে ট্রু হতে হবে, তাহলে শুধুমাত্র এই পুরোটার ভ্যালিউ ট্রু হবে। আর আমরা অরের মাধ্যমে আমরা যখন ইউজ করবো তখন বোঝাবে যে কোনো একটা ভ্যালিউ ট্রু, যে কোনো একটা কন্ডিশন ট্রু হলে আমাদের পুরোটার ভ্যালিউ ট্রু হয়ে যাবে। সো আপনাদেরকে ডেমনস্ট্রেট করা যাক অ্যাকচুয়ালি কেমন হয় জিনিসটা। ধরা যাক কেউ একজন শপিংয়ে গেছেন এবং তার বাজেট হচ্ছে 500 পর্যন্ত, বাট 400 এর কম হলে কোনো একটা জিনিস কিনতে যাচ্ছেন যেটা 400 এর কম হলে জিনিসের কোয়ালিটি ভালো হবে না। সো ওনার বাজেট হচ্ছে 400 থেকে 500 পর্যন্ত। সো আমরা চেক করবো যে প্রথমে আমরা ইউজার ইনপুটটাকে স্ক্যান করে নিতে পারি জাস্ট সিম্পলি। সো স্ক্যানার টাইপের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে আমাদেরকে। স্ক্যানার বাজেট ইকুয়ালস টু নিউ স্ক্যানার, অ্যান্ড এখানে আমাদের সিস্টেম ইন। সো এটা হচ্ছে আমাদের বেসিক সিনট্যাক্স, এবং আমরা এখান থেকে ইউজার ইনপুটটা নিলাম। অ্যান্ড আমাদের প্রাইস ওয়ানটা হচ্ছে, ধরা যাক প্রাইস ওয়ানকে আমরা নিয়ে নিই। সো বাজেট ডট নেক্সট ডাবল। সো এটা হচ্ছে আমাদের বেসিক সিনট্যাক্স, এবং আমরা ইউজার ইনপুটটাকে নেবো যে প্রাইসটা কত ওনার। সো আমরা প্রাইসটাকে, আমাদের কোনো একটা আমাদের প্রোডাক্টের প্রাইসটা দেখবো। দেন আমরা ইউজার ইনপুট, ইউজার বাজেট যেহেতু 400 থেকে 500, আমরা চেক করবো যে এটার প্রাইসটাকে অ্যাকচুয়ালি 400 থেকে 500-এর মধ্যে কিনা। যদি না হয় সেক্ষেত্রে উনি কিনতে পারবেন, যদি না হয় সেক্ষেত্রে উনি কিনতে পারবেন না, এবং যদি 400 থেকে 500-এর মধ্যে হয় সেক্ষেত্রে উনি কিনতে পারবেন জিনিসটা। সো এটা চেক করার জন্য আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। অ্যান্ড আমরা এভাবে চেক করবো, প্রাইস ওয়ান যদি লেস দেন গ্রেটার দেন 300 হয়, সরি 400 হয়, অ্যান্ড এখানে আমরা ইউজ করবো অ্যান্ড, কেননা দুটো একই সাথে সত্যি হতে হবে, অর্থাৎ 400 থেকে বেশিও হতে হবে বাট 500 থেকে কমও হতে হবে। সো প্রাইস ওয়ান ইজ লেস দেন 500, এখানে আমরা ইকুয়াল ইউজ করতে পারি, ইচ্ছে করে লেস দেন ইকুয়াল। সো গ্রেটার দেন ইকুয়াল অ্যান্ড লেস দেন ইকুয়াল। সো যদি 400 থেকে 500-এর মধ্যে হয় সেক্ষেত্রে সিস্টেম আউট প্রিন্ট লাইন আমাদেরকে ইউজারকে বলবে যে ইউ ক্যান বাই ইট, ইউ ক্যান বাই ইট। আর যদি 400 থেকে 500-এর মধ্যে না হয়, অর্থাৎ সরি প্রাইস কিউ নয়, প্রাইস ওয়ান। সো 400 থেকে 500-এর মধ্যে যদি না হয় সেক্ষেত্রে এটা হবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন
ইউ ক্যান নট বাই ইট। সো এটা হচ্ছে আমাদের বেসিক প্রোগ্রাম, এবং আমরা প্রোগ্রামটা রান করি, দেখা যাক কী ঘটে। অ্যান্ড কোনো একটা কারণে আমার কম্পিউটার খুব স্লো কাজ করতেছে। সো আমাদের প্রোগ্রামটা আজকে আমি কম্পাইল করে শেষ করতে পারবো না, আল্লাহ জানে। সো অ্যাট লাস্ট কম্পাইল হচ্ছে প্রোগ্রামটা। সো এখন আমরা ইউজার ইনপুটটা আমরা দিতে পারি। সরি, কোনো একটা কারণে এখন আমরা ইউজার ইনপুটে দিতে পারি। ধরা যাক আমাদের প্রোডাক্টটার প্রাইস হচ্ছে অ্যাকচুয়ালি 450। কোনো একটা কারণে আমার কম্পিউটার খুবই স্লো হয়ে গেছে, এবং প্রোগ্রামটা রান করতে পারতেছে না, কম্পাইল করতে পারতেছে না আমার কম্পিউটারটা। সো 450, অ্যান্ড আমাদেরকে বলতেছে ইউ ক্যান বাই ইট, কারণ এটা 400 হচ্ছে বড় এবং 500 হচ্ছে ছোট। বাট আমরা যদি ইউজার ইনপুটটাকে যদি আমরা 600 দিই, সরি 500 নয় 600, তো সেক্ষেত্রে বলবে ইউ ক্যান নট বাই ইট, কারণ এটা 500 হচ্ছে বেশি, আমাদের বাজেট ক্রস করে গেছে। বাট আমরা যেহেতু চাইতেছি কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টটা কিনতে, সো এক্ষেত্রে আমরা যদি 300 ইউজ করি, অর্থাৎ 400 হচ্ছে কম ইউজ করি, সেক্ষেত্রে আমাদেরকে বলবে ইউ ক্যান নট বাই ইট, কারণ এটার কোয়ালিটিটা আমরা যেরকম চাচ্ছি সেরকম নয়। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ইফ এলস স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা কীভাবে লজিক্যাল অপারেটর ইউজ করে থাকি। সো এখানে আপনাদেরকে দেখালাম শুধুমাত্র অ্যান্ড, অর্থাৎ এক্ষেত্রে দুটোকে একই সাথে ট্রু হতে হবে, অর্থাৎ 400 চেয়ে বড় হতে হবে, এই কন্ডিশনটাও ট্রু হতে হবে, আবার এই কন্ডিশনটাও ট্রু হতে হবে। সো দুটো একই সাথে ট্রু হলে এই পুরোটার ভ্যালিউ ট্রু হবে, এবং আমরা জানি পুরোটার ভ্যালিউ যদি ট্রু হয় সেক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোডটা রান করবে, আর যদি পুরোটার ভ্যালিউ ফলস হয় সেক্ষেত্রে এলস স্টেটমেন্টটাকে রান করবে। সো আপনারা বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে এন্ড অপারেটরের মাধ্যমে আমরা দুটোকে একই সাথে ট্রু হতে হবে। আর আমরা যদি অর অপারেটর ইউজ করতাম সেক্ষেত্রে আপনাদেরকে দেখানো যাবে এখন। অর্থাৎ আমরা যদি যে কোনো একটা হয়, অর্থাৎ আই মিন প্রোগ্রামটা রান করলে আপনারা এখন দেখতে পাবেন। সো আমরা যদি এখানে 300 লিখি সেক্ষেত্রেও বলবে যে আমি ইউ ক্যান বাই ইট, কেননা এটা 500 চেয়ে ছোট রয়েছে, ইউ ক্যান বাই ইট। আবার আমরা যদি এখানে 600 লিখি তারপরে বলবে ইউ ক্যান বাই। সো আপনারা বুঝতে পারতেছেন যে দুটো কন্ডিশন একই সাথে ট্রু হতে হবে না, অর্থাৎ যে কোনো একটা ট্রু হলেই হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতেছি যে 400 চেয়ে বড় আমরা যখন ইন্টার করেছি তখন এটা বলতেছি ইউ ক্যান বাই ইট, অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের অংশটুকু রান করতেছে। যদিও এখানে আমি বলে দিয়েছি যে 500 চেয়ে ছোট হতে হবে, বাট এখানে আমি অর অপারেটর ইউজ করার মাধ্যমে আমি আমাদের প্রোগ্রামকে বলে দিলাম যে যে কোনো একটার ভ্যালু আমরা যেই দুটো কন্ডিশন ইউজ করেছি দুটোর একটা ভ্যালিউ ট্রু হলেও পুরোটার ভ্যালিউ ট্রু হয়ে যাবে। সো এভাবে আমরা 3, 4টা 5টা পর্যন্ত আমরা চেক করতে পারি। যেমন ধরা যাক আমরা এখানে এন্ড অপারেটরের মাধ্যমে আবার ইউজ করতে পারি, অর্থাৎ এখানে যে জিনিসটা চেক করা হবে সেটা হচ্ছে এই এই জিনিসটার সাথে এইটুকুর সাথে এই পুরোটুকুর ভ্যালিউকে তুলনা কম্পেয়ার করা হবে। সো এছাড়া আমরা সরাসরি অর অপারেটর ইউজ করতে পারি, একই সাথে 4, 5টা আমরা এভাবে ইউজ করতে পারি। সো এখানে হয়তো আমরা চেক করবো যে প্রাইস 2টা, আর আমরা টোটাল হিসাব করবো যে টোটাল যদি আমাদের আই মিন আমরা অন্য আরও কিছু কিনতে যেতেছি, সো সেক্ষেত্রে আমাদের টোটাল 1000-এর নিচে থাকতে হবে। সো এভাবে আমরা 4, 5টা ভ্যালিউ একই সাথে আমরা চেক করতে পারি। সো আপনাদেরকে একটু ছোট্ট একটা ডেমনস্ট্রেশন দেখানো যায় যে আমরা যদি এখানে চাইতেছি প্রাইস 2টাকে আমাদের কম্প্যারিজনে আনতে, সো এখানে যদি প্রাইস 2কে ইউজ করি আমি, সো প্রাইস 2কে ইউজ করার সময় আমি খেয়াল করতে চাইতেছি যে যদি প্রাইস 2টা গ্রেটার দেন ইকুয়াল, অর্থাৎ লেস দেন ইকুয়াল, এটাকে 300-এর চেয়ে ছোট হতে হবে। সো আমরা একটা প্রোডাক্ট কিনবো যেটার প্রাইস হচ্ছে 400 থেকে 500-এর মধ্যে, এবং আরেকটা প্রোডাক্ট কিনতে যেতেছি যেটার প্রাইস হচ্ছে 300-এর মধ্যে, শুধুমাত্র তখনই আমি পুরো সব দুটো জিনিস কিনবো, অন্যথায় আমি দুটো জিনিসে একটাও কিনবো না। সো সেক্ষেত্রে আমি অ্যান্ড অপারেটর ইউজ করবো। সো জাস্ট সিম্পলি অ্যান্ড অপারেটর। অ্যান্ড এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি আপনারা দেখতে পাবেন আমি তিনটা জিনিসকে একই সাথে ইউজ করতে যেতেছি। অ্যান্ড এখানে একটা ছোট্ট এরর দেখাচ্ছে আমাকে। সো আমার এই জিনিসটার কোনো প্রয়োজন পড়তেছে না, আমি সরি যে এটা আমি শুধু শুধু লিখেছি। সো আমার জাস্ট আমি এটাকে কপি করতে পারি জাস্ট প্রাইস 2 এর মধ্যে বাজেট ডট নেক্সট ডাবল ইউজ করার মাধ্যমে। তো আমি যদি এখন প্রোগ্রামটাকে রান করি আপনারা দেখবেন যে আমাকে দুবার আমার কাছ থেকে ইনপুট চাইবে। সো আমি প্রথম ইনপুটটা আমার যাবে প্রাইস 1 এর ক্ষেত্রে। সো এটাকে যদি আমি 450 করি, অ্যান্ড পরেরটাকে যদি আমি যেহেতু 300 ছোটো চাইতেছে আমার কাছে, আমি চাইতেছি যে 300 ছোটো হলে আমি কিনবো না, অন্যথায় কিনবো না। সো আমি যদি এটাকে 400 দিই, অর্থাৎ আমাদের এই ভ্যালুটা ফলস হয়ে যাচ্ছে। তো আপনারা এখন দেখতে পাবেন এই ভ্যালুটা ফলস হওয়ার কারণে পুরোটার ভ্যালু ফলস হয়ে যাচ্ছে। তো আমাকে বলতেছে ইউ ক্যান নট বাই ইট। সো আপনারা বুঝতে পারতেছেন যে লজিক্যাল অপারেটর নিয়ে কীভাবে কাজ করা হয় ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে।
অর্থাৎ এর মাধ্যমে আমরা ৩-৪টা আমাদের যতগুলো আমাদের ইচ্ছে ততগুলো কম্প্যারিজনকে আমরা একসাথে করতে পারি, এবং ওই কম্প্যারিজনগুলো ট্রুথ ফলসের উপর ডিপেন্ড করে আমরা আমাদের প্রোগ্রামের কোডগুলোকে এক্সিকিউট করতে পারি। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আজকে টিউটোরিয়ালের বেসিক কোড জিনিসটা, যেটা আমরা লজিক্যাল অপারেটর শিখতে চেয়েছিলাম। সো নেক্সট টিউটোরিয়াল আপনার সাথে আবার দেখা হবে, এবং হয়তো বা আরও মজার কোনো টপিক অথবা এর চাইতে বোরিং কোনো টপিক নিয়ে আমাদের সাথে কথা হবে। সো এখন আমি বলতে পারতেছি না যে নেক্সট টিউটোরিয়াল আমরা কী শিখতে যাচ্ছি। সো সে পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে। আপাতত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম